৩২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানার আগুন। ২৭ আগস্ট ভোরে কারখানাটির আগুন পুরোপুরি নিভে গেলেও ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। উচ্চ তাপ ও ধসের শঙ্কায় এখনই ভবনের ভেতরে অনুসন্ধান চালাতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ২৭ আগস্ট সকাল থেকে ছতলা ভবনটির বিভিন্ন অংশ খসে পড়তে দেখা গেছে। নিরাপত্তার জন্য ভবনের আশেপাশে যাচ্ছেন না কেউ। এ সময় কারখানার বিভিন্ন অংশে দুর্বৃত্তদের লুটপাট করতে দেখা যায়। কারখানাটির মালিক সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। ২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তেজনা সৃষ্টি হয়। দুপুরের দিকে টায়ার প্রস্তুতকারী কারখানাটির অদূরে একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। এই ঘোষণার পর কয়েকশো মানুষ জড়ো হন কারখানাটির সামনে। দুপুর ৩টা থেকে শুরু হয় লুটপাট। এছাড়া লুটপাটের সময় কারখানাটিতে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও কোপাকুপির মতো সংঘর্ষও হয়। দিনভর লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানাটির ভেতরে একটি ছতলা ভবনে আগুন দেন লুটপাটকারীদের একটি দল। এদিকে এই ঘটনায় অন্তত ১৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন তাদের স্বজনরা। তবে নিখোঁজদের কেউ কারখানাটির কর্মী নন, সবাই আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে তারা লুটপাটের সময় ভবনটির ভেতরে ছিলেন, কিন্তু আগুন লাগার পর আর বের হতে পারেননি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।